দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 9 মার্চ বামফ্রন্টের উদ্যোগে বৈধ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে এক বিশাল মিছিল ও অবস্থান সভা অনুষ্ঠিত হয়। মানুষকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা যাবে না, এই দাবিকে সামনে রেখেই কর্মসূচি সংগঠিত হয়। বামফ্রন্টের দাবি, বিচারাধীন ও ডিলিট হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং তার কারণ স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি এসআইআর এর নামে অযথা হয়রানি বন্ধ করে বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয়। মিছিলটি হিলি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে বিডিও অফিসের সামনে অবস্থান সভায় পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী এবং সিপিআইএম নেতা কল্যাণ দাস। সভাপতিত্ব করেন কমরেড রথিন সরকার। পরে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম এর সমীর রায়, সিপিআইএম এর ষষ্ঠীপদ ঘোষ ও মহেশ মাহাতো। বামফ্রন্ট নেতৃত্ব জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান এবং অযথা হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। আজকে হিলি বামফ্রন্টের তরফ থেকে হিলিতে একটি মিছিল, জমায়েত, অবস্থান বিক্ষোভ সভা এবং তারপর হিলি বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আমাদের দাবি যে জেলায় যে 1,32,258 জন মানুষকে বিচারাধীন রাখা হয়েছে তাদের সম্পর্কে অতি দ্রুত স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে। আজ রাজ্যে 60 লক্ষ মানুষ এরকম বিচারাধীন হয়ে ঝুলে আছে, অথচ তাদের উপযুক্ত কারণ দেখানো হয়নি, তাদের তালিকা প্রকাশ করা হয়নি। তা করতে হবে। এবং যারা ডিলিট হয়ে গেছেন, বাদ হয়ে গেছেন, তাদেরও তালিকা কারণ সহ প্রকাশ করতে হবে এবং যে রিজেকশন লেটার বা অর্ডার শিট সেটা দিতে হবে। কারণ যারা বৈধ ভোটার তারা তাদের নাম তুলতে গিয়ে যাতে কোনো আইনগত সমস্যায় না পড়েন বা তারা কোনো রকম যদি আইনগত পদক্ষেপ নিতে চান সেটাও যারা তারা নিতে পারেন। এই এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এটা কোনোদিনও ইতিপূর্বে আমাদের ভারতবর্ষে হয়নি এবং আমাদের রাজ্যে তো হয়নি। এই হয়রানিকে বন্ধ করতে হবে। বৈধ ভোটারদের তালিকায় ঢোকাতে হবে, অবৈধ ভোটারদের চিহ্নিতকরণ করতে হবে। এই লক্ষ্যে এই যে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র, গরিব প্রান্তিক মানুষ, আজকে সংখ্যালঘুরা, আজকে গরিব সাধারণ মানুষ যাদের কাগজপত্রের ঠিক নেই, এই এসআইআর এর জন্য আজকে দেশের দীর্ঘদিনের অধিবাসী হয়েও তারা তাদের বৈধ ভোটার এবং গণতান্ত্রিক অধিকার, আজকে ভোটাধিকারকে হারাতে চলেছে। সেটা নিয়ে বামফ্রন্ট লড়ছে এবং এটা সম্পর্কে যতক্ষণ না কোনো ব্যবস্থা হচ্ছে ততদিন বামফ্রন্ট লড়বে। এটা বামফ্রন্ট প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চায় এবং মানুষকেও আশ্বস্ত করতে চায়।